আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ছাদ বাগানে চলে আসলাম। কয়েকদিন অসুস্থতার জন্য ছাদ বাগানে ভিডিও দিতে পারি নাই। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন সবাই। তোমার একটা চাল কুমড়ো ফুল হয়েছে এখানে, কুমড়ো গাছ। আর এদিকে হচ্ছে একটা মিষ্টি কুমড়ো ফুল হয়েছে মিষ্টি কুমড়ো গাছে। মাশাআল্লাহ, এই যে গাছ ভরা টমেটো, একটা গাছে অনেক টমেটো ধরে আছে। তো খুব ভালো লাগছে বাগানে এসে দেখে। এদিকে সুন্দর ডাটা হয়েছে। এদিকে তো আমার বরবটি, যে বরবটি হয়েছে। তো এদিকেও বরবটি বড় হয়েছে, বরবটি অনেকগুলো হয়েছে। তো লাউ গাছ, এদিকে হয়েছে আমার কামরাঙ্গা গাছ, এদিকে হচ্ছে আতা ফলের গাছ, লাল আখের গাছ। তো ফেব্রুয়ারি মাসে আমরা বাগানে পরিচর্যা করব, যেভাবে আমরা এই যে ঘাসগুলো তুলে মাটি আলগা করে দিব, গাছের গোড়াটাকে পরিষ্কার করে দিব, গাছগুলো তুলে, যাতে গাছে শক্তি পায়। তো কিছু জৈব সার দিয়ে দিব, তাহলে কিন্তু গাছ শক্তি পাবে এবং খুব ভালোভাবে গাছে ফুল আসবে, ফল হবে। গাছে যদি আগাছা থাকে সেগুলো এভাবে তুলে পরিষ্কার করে দিতে হবে, আগাছাগুলো। তো এদিকেও আছে আমার আরও গাছ, মালবেরি গাছ আছে, অনেক ধরেছে মালবেরি। এগুলো এখানে আছে বেগুন গাছ। মাশাআল্লাহ, এই যে বেগুন কিন্তু ধরেছে, এদিকেও ধরছে, উপরে ধরছে বেগুন। তো অনেকদিন ভেবেছিলাম যে বেগুন কেন আসে না, এভাবে করে পরিষ্কার করে দিতে হবে। আর মাটিগুলো একটু আলগা করে একটু জৈব সার দিয়ে দিলে তো প্রচুর ফলন হবেই। তো এভাবে কিন্তু ছাদ বাগানে কাজ করে দিতে হবে, মাটি আলগা করে দিতে হবে। একটা কাঁচি নিয়েও করতে পারেন। আমি এইভাবে আমার সুবিধা হয়, হাতে পলি দিয়ে এভাবে আমি গাছগুলো তুলে দিই। এদিকে কিন্তু আবার ডাঁটা শাকও হয়েছে। তো এই গেল। আর এদিকে করলা গাছে করলা ধরেছে। এদিকে হচ্ছে আমার বাগান বিলাসী ফুল। এদিকে পাকা পাকা মালবেরি হয়েছে, মাশাআল্লাহ, পুরো গাছ ভরা পাকা পাকা মালবেরি। আমি খাই, আমার ছেলে খায়, পাখি খায়, যারা পছন্দ করে আসে নিয়ে যায়। এদিকে করলা ধরেছে, সুন্দর ফুল ফুটেছে, ক্যাকটাস। এদিকে ধনেপাতা গাছে আমার ফুল এসেছে। এদিকে হচ্ছে লেবু গাছ। লেবু গাছে কিন্তু এই টাইমে এভাবে করে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে, আর কিছু জৈব সার দিতে হবে, তাহলে কিন্তু ফুল ফল আসবে, সুন্দর হবে। এদিকেও আছে গাছ, পেঁপে গাছ আছে। এদিকে আমার পালং শাকের কিন্তু ফুল এসেছে, ফুল এসে গেছে গাছে। আর এদিকে আমার ধনেপাতা গাছ, বিলাতি ধনেপাতা এটা। আর এদিকে হচ্ছে মরিচের গাছ। যেখানে আগাছা থাকে আগাছাগুলো পরিষ্কার করে জৈব সার দিয়ে দিলে ফেব্রুয়ারি মাসে কিন্তু বৃষ্টিপাত হবে। তো গাছের গোড়ায় মাটিতে পানি যাবে। সজনে গাছ আছে, বড়ই গাছ, নানা রকম গাছ। আর এদিকে আমার কোয়েল পাখি খাবার খাচ্ছে, খাবার দিয়েছি। এদিকে সফেদা গাছে সফেদা ধরেছে। আমার কবুতর, মাশাআল্লাহ, সবগুলোকে খাবার দিয়েছি। এদিকে শাকসবজি গাছ আছে। তো সব গাছেরই একটু যত্ন করতে হবে ফেব্রুয়ারি মাসে, বাড়তি যত্ন, তাহলে কিন্তু গাছপালাগুলো খুব সুন্দর হবে। এদিকে আমার কবুতর আছে। তো এদিকে হচ্ছে আমার মালবেরি গাছে মালবেরি হয়েছে। সবজি গাছ, কুমড়ো গাছ একটা হচ্ছে,
লাউ গাছ, এদিকে আমার পেঁপে গাছ, এদিকে খাঁচা। তো এদিকে আছে মালবেরি গাছ, লাউ গাছ আছে, ধুন্দুল গাছ আছে। এদিকে আমার বরবটি গাছ হচ্ছে, পুঁই শাকের বিচি পেকে গেছে, লাউ গাছ, পেঁপে গাছ। এদিকেও বেগুন ধরেছে গাছে, বেগুন, কলা গাছ, তেঁতুল গাছ হয়েছে। তো এদিকেও কিন্তু এভাবে খালি জায়গাগুলো পরিষ্কার করে আমরা কিন্তু গাছ লাগাতে পারি, যে টবগুলো খালি আছে। তো ফেব্রুয়ারি মাসে কাজই এগুলো, বৃষ্টির জন্য পরিষ্কার করে এভাবে দিতে হবে। সেই সাথে মাটিতে পানি দিয়ে নরম করে মাটিতে জৈব সার মিশিয়ে যে কোনো গাছ বসিয়ে দিলে কিন্তু হবে, সুন্দরভাবে হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। এদিকে আমার হচ্ছে সজনে গাছে পাতা গজিয়েছে, এদিকে ধুন্দুল গাছ হচ্ছে, গাছে মাচা দিয়ে দিয়েছি, ছোটো মরিচের চারা, এদিকে কালো মরিচের গাছ, আদা রসুন গাছ হয়েছে, পেঁয়াজ গাছ, এদিকে মাঝখানটাতে ফুলের গাছ রেখেছি সুন্দর। এখানেও সবজি আছে, আলু শাক আছে, মরিচের চারাগুলো বড় হয়েছে, বসিয়ে দেব। তো ফুল ফুটে আছে নানা রকম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।